আসসালামু দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনীতি, কিন্তু এটা খুবই বিপাকে পড়েছে। এখন যখনই আওয়ামী লীগ বিপাকে পড়ে তখনই দেখা যায় তারা ত্যাগীদের খুঁজতে থাকে, যে ত্যাগীরা কোথায় আসো রে। এইটা আমরা দেখলাম যে এই যে 5 আগস্ট সরকার পতন হলো তার কয়েকদিন আগে, যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় ভাব, তখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্যাগীদের ডাকলেন, যারা বঞ্চিত ছিলেন, এবং সবাই আসলেন। এসে তারা এমন আচরণ করলেন যখন তাদের ক্ষোভের মুখে ওবায়দুল কাদের সভা সমাবেশ শেষ না করে সেখান থেকে পালাতে বাধ্য। এখন সম্প্রতি আওয়ামী লীগের যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে, সেখানে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য প্রচার করা হয়। তাতে ওবায়দুল কাদের আবার আহ্বান জানান যে ত্যাগীদেরকে একত্রিত করে, এবং তিনি বলেন যে এবার আওয়ামী লীগের ত্যাগীদের মূল্যায়ন করা হবে। এবং এই আহ্বান জানানোর পর সমালোচনার ঝড় ওঠে। আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে আক্রমণ করেন, ক্ষোভ প্রকাশ করেন, এবং এর প্রেক্ষিতে ওই পোস্টটি আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। এখন ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ আবারও পুনর্গঠন শুরু করবে, কারণ এই অবস্থা তো চলতে পারে না। এখন যারা জেলা, উপজেলা, মহানগরীর বিভিন্ন কমিটির দায়িত্বে ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে এখন মামলা, কেউ জেলে, কেউ বিদেশে। এখন দল পরিচালনায় সমস্যা দেখা দিয়েছে। এখন দলের ত্যাগীদের অভিযোগ, বিগত 15 বছরে দলকে হাইব্রিড পেশি শক্তি কালো টাকার মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। দলকে বানিয়ে ফেলা হয়েছে একটা লিমিটেড কোম্পানি। দলের দুর্যোগে এখন অনেকেই লাপাত্তা, ওইসব হাইব্রিডরা। অনেকে বিদেশে আয়েসি জীবনযাপন করছেন, এবং বিপদে পড়া দলীয় কর্মীদের খোঁজ খবরও নেন না তারা, ফোন দলে ফোনও ধরেন না। এবং এইসব নিয়ে দলের কর্মীদের মধ্যে হতাশা আছে, ক্ষোভ আছে। এখন এই পরিস্থিতি শোনা যাচ্ছে দলকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। পুরনো কমিটি ভেঙে অস্থায়ী আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে, এবং সেখানে ত্যাগী মেধাবী যারা আছেন তাদেরকে পদায়ন করা হতে পারে। এখন কেউ কেউ বলছেন সেটা যদি ওবায়দুল কাদের নেতৃত্বে হয়, অথবা তাকে এটা দায়িত্ব দেওয়া হয়, তাহলে কাজের চেয়ে অকাজের কামিয়াব বেশি হবে। কারণ তিনি বিতর্কিত, এবং ইতিপূর্বে তিনি নাকি অনেক পদ বাণিজ্য করেছেন, অনেক টাকা পয়সা কামিয়েছেন, এই ধরনের অনেক অভিযোগ। এখন শেখ হাসিনার ব্যাপারও কারো কারো খুব আছে, কিন্তু থাকলেও দলে এখনো তিনি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি দলে। যদিও তার বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা, কিন্তু দলে এখনো তিনি পপুলার। সমস্যা হচ্ছে যারা ত্যাগী, বঞ্চিত, তাদের অনেকেই এখন আর দায়িত্ব নিতে চান না। তারা মনে করেন যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে দল দাঁড় করাবো, আর ক্ষমতার আঙ্গুর খাবে সুবিধাভোগী হাইব্রিডেরা, এটা হবে না। ত্যাগীদের নিয়ে আওয়ামী লীগ নতুন যাত্রা শুরু করলেও তার ফলাফল যে খুব একটা মধুর হবে এমন কোনো গ্যারান্টি নাই। আমি মনে করি সবার আগে দলের কৌশল পরিবর্তন দরকার। কারণ কৌশলে আপনি যে কাজ করতে পারবেন, গায়ের জোরে সেটা করতে পারবেন না। দলের ভেতর আত্মসমালোচনা দরকার, আত্মসত্যি দরকার। কারণ রাজনীতিতে ভুল হয়, ভুল স্বীকারে কোনো পাপ নেই, ভুল থেকে শিক্ষা নিতে হয়। বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই যে তাদের ভুল নেই। দুর্নীতি থেকে শুরু করে বিরোধী দমন, সব ধরনের অন্যায় পাপের লিস্ট আছে সবার উপরই, যারাই ক্ষমতায় ছিলেন। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগের মতো বিশাল দল হাওয়ায় ভেসে যাবে না, কিন্তু তাকে রক্ষা করতে হলে
আওয়ামী লীগের প্রথমে কৌশল পরিবর্তন দরকার, প্রয়োজনের নেতৃত্ব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।